প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। সকল প্রার্থী এবং দলের শীর্ষ নেতৃবৃন্দ এখন মাঠে মানুষকে বোঝানোর চেষ্টা করতেছেন তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য। কিন্তু আমরা দেখেছি কিছু কিছু দল শুরুতেই নৈতিকতা হারিয়ে হারিয়ে প্ররোচনা করছেন, মানুষকে প্ররোচিত করে ভোট চাচ্ছেন। এখন প্রশ্ন সাধারণ মানুষের, যে নৈতিকতা বিবর্জিত হয়ে যারা এখন প্রচারণা করছেন, যারা আইনকে লঙ্ঘন করে প্রচারণা করছেন, তারা কিভাবে বাংলাদেশে আইনের শাসন কায়েম করবেন? যারা মিথ্যা প্ররোচিত করে ধর্মকে ব্যবহার করছেন, তারা কিভাবে এখানে আল্লাহর আইন কায়েম করবেন? সুতরাং সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা আমাদের ভোট দিব, আমরা সিদ্ধান্ত নিব সবকিছু আমরা বিচার বিশ্লেষণ করে, যে কাদেরকে দিলে আমরা ভবিষ্যতে দেশটাকে একটা সুন্দর সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক দেশ করতে পারবো, দুর্নীতিমুক্ত দেশ করতে পারবো। তাদের ইতিহাস জানতে হবে। আমরা তাদের, যারা এর আগে শাসন করেছে, তাদের শাসনামল দেখতে হবে, তাদের পূর্বপুরুষদের শাসনামল দেখতে হবে। আমরা দেখতে হবে স্বাধীনতার পরে এবং স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে কোন দলের কি ভূমিকা ছিল এই দেশের জন্য, এই দেশের জনগণের জন্য এবং এই দেশের ভবিষ্যতের জন্য। সুতরাং আমরা ইমোশনাল হয়ে ভোট দিব না, কারণ একটা গণঅভ্যুত্থানের পরে আমাদের কাছে যে সুযোগ এসেছে, এটা খুব সহসা হবে না। আমাদের হয়তো পরবর্তী দু চার প্রজন্ম হয়তো সেটা দেখতে পারবে না। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং আমাদের নিজেদের জন্য এই সময়টাকে কাজে লাগাইতে হবে। এই সময়টা আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং যে আমাদের আশা আকাঙ্ক্ষা সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে। তা আসুন ভোটার ভাইরা, আমরা ভোটের আগে মানুষের কথা শুনবো, কার মধ্যে কি প্রতারণা আছে, কে মিথ্যা বলছে, কে সত্যি বলছে, কার উপর আমরা ভরসা করতে পারি, সেইটা আমরা দেখব। লেবাস দেখে আমরা কিন্তু নির্বাচনে ভোট দিব না, আমরা দিব তাদের অতীত দেখে এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা দেখে। এবং যেসব পরিকল্পনা আমরা দেখি যে নির্বাচন আসলেই অনেক দল, অনেক প্রার্থী মিথ্যা মিথ্যা প্রলোভন দেয়, মিথ্যা প্রচারণা করে, মিথ্যা কথা বলে, আমরা এটাও দেখব তারা যা বলছে তারা ইমপ্লিমেন্ট করতে পারবো কিনা। আমরা কোনো বিভ্রান্তমূলক কথায় এবং অস্বাভাবিক কথায় আমরা কখনো কান দিব না। কারণ আমরা দেখছি অনেকে এমন কিছু কথা বলছেন যেটা তাদের এখতিয়ার বহির্ভূত এবং তাদের পক্ষে এবং কোনো মানুষের পক্ষে যেটা সম্ভব না, যেটা নবী রাসূলরাও যে নিশ্চয়তা দেন নাই, সেই নিশ্চয়তা অনেকে এখন দিচ্ছে। সুতরাং সাবধান থাকুন। দেশের কথা, নিজের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে ভোট দেওয়ার সময় সিদ্ধান্ত নিন কাকে ভোট দিবেন। আমরা দেশটা করতে চাই, দেশে গণতন্ত্র চাই, স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে চাই, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এখন যে প্রযুক্তি, এই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সারা বিশ্বের সঙ্গে আমরা একসঙ্গে হাঁটতে চাই। আমরা বাংলাদেশ নিয়ে একটা উন্নত দেশ করতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।